হয়নি। বিপিএল উদ্বোধনী কনসার্ট উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে কড়া নিরাপত্তা। আসন্ন 2025 বিপিএলের যে আসর, সেই আসর উপলক্ষে আজকে বিপিএলের উদ্বোধনী কনসার্ট হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আগামী 30 ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আজকে সেই উপলক্ষেই উদ্বোধনী কনসার্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান ও তার দল পারফরমেন্স করবে। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মাইলস এবং তাদের দলের সঙ্গীতশিল্পীরাও আজকে পারফরমেন্স করবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নং ভিআইপি গেটের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আজকের এই কনসার্টকে ঘিরে। আজকের এই কনসার্টের প্রধান চমক পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান এবং তার দলের মনোমুগ্ধকর পারফরমেন্সের অপেক্ষা করছে দর্শকরা। এবং গত 21 তারিখে আর্মি স্টেডিয়ামে রাহাত ফাতে আলী খান পারফরমেন্স করেছেন এবং বিপিএল 2025 উপলক্ষে বিপিএলের পক্ষ থেকে 3টি কনসার্ট আয়োজন করা হয়েছে তার প্রথম দিন, এবং আজকেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 4টা থেকে প্রথম ধাপের কনসার্ট আসলে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং দর্শক যারা রয়েছেন টিকিট কেটেছেন তারা আসলে ভিতরে প্রবেশ করছেন 4টা থেকেই, এবং 1 ঘন্টা বাংলাদেশের এই ব্র্যান্ড তারা পারফরমেন্স করবে এবং এরপর বিরতি দিয়ে অন্যান্য দল বা অন্যান্য যে সিঙ্গাররা আসবেন তারা আসলে পারফরমেন্স করবেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজকে বিপিএল 2025 আসরের উপলক্ষে আজকে বিপিএল কনসার্ট হচ্ছে, উদ্বোধনী কনসার্ট হচ্ছে এবং এই কনসার্টে আজকের আয়োজনের প্রধান চমক পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান এবং তার দল। 2 দিন আগে আর্মি স্টেডিয়ামে তাদের যে কনসার্টটি ছিল সেই কনসার্টেও কিন্তু বাংলাদেশের তাদের রাহাত ফাতে আলী খানের যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু বেশ মজা পেয়েছেন এবং আজকেও আবারও দ্বিতীয়বারের মতো পারফরমেন্স করছেন বাংলাদেশে রাহাত ফাতে আলী খান ও তার দল। এবং আজকের বিপিএলের এই উদ্বোধনী কনসার্ট উপলক্ষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে সড়কগুলি বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে নিরাপত্তার কাজ করছেন। ইতিমধ্যে কিন্তু ভিতরে কনসার্টের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এক এক করে যেসব দর্শকরা টিকিট কেটেছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবারের এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হচ্ছে 500 টাকা।
দিছি কয়েকটা আসেন কি ধরবেন আচ্ছা আসেন আসেন একদম আপনার সোজাসুজি যারা আসতেছে দূরে তো কথা বলবেন আচ্ছা তুই বল গেট যদি সর্বোচ্চ এখন 8,000 ইয়েস আসলে কনসার্ট আজকে যে বিপিএল উদ্বোধনী কনসার্ট এই কনসার্টে যারা টিকিট কেটেছে তারা কিন্তু এক এক করে ভিতরে প্রবেশ করছেন এবং প্রবেশ মুখগুলো স্টেডিয়ামের যে গেটগুলো রয়েছে সেগুলোকেই আজকের এই কনসার্টের ভিতরে প্রবেশের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এই গেটগুলোর সম্মুখভাবে এই যে গেটগুলো রয়েছে টিকিট শো করে যে ভিতরে ঢুকছেন দর্শকরা সেই প্রবেশ মুখে সেনাবাহিনী এবং পুলিশের আসলে নিরাপত্তা বেষ্টনী দেখছি আমরা এখানে এবং দুই একজন করে দর্শক কিন্তু ভিতরে টিকিট শো করে ভিতরে প্রবেশ করছেন আমি ভাই পৌশিকের দিকে আমার ধরে গেলে বেটার হবে ধরে গেলে বেটার হবে না সামনে সামনে কই আসছে এই আমাকে জিজ্ঞেস করেন আই ডোন্ট থিঙ্ক যে আমি তাকে অ্যাজ আ হিউম্যান এখন আর আগের মতো আজকে বাংলাদেশের বিপিএল উদ্বোধনী কনসার্টের প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এখানে প্রাথমিক চেক করা হচ্ছে টিকিট এবং ভিতরে আরো কয়েক ধাপে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আসলে ভিতরে প্রবেশ করছেন তারা ওনার গানে কারণ ওনার গান অনেক সুন্দর আর জনপ্রিয় এই জন্যই আসা গান তো শোনা হয় মনে হয় হ্যাঁ সেক্ষেত্রে মানে এখানে মানে যে ব্যবস্থাপনা হচ্ছে আপনাদের ব্যক্তিগত যে পাসটি আছে সেটি নিয়ে পুলিশের একটি বিধিনিষেধ আছে সেক্ষেত্রে কোথায় রাখবো তাহলে
আজকের যে বিপিএল অনুষ্ঠানে যে মেজিক আজকে মঞ্চ মাতাবেন উপমহাদেশের মর্যাদা পাকিস্তানি সঙ্গীত আলিকার হোসেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্রিকেট টেস্টে বিপিএলের দর্শকরা যারা ক্রিকেট খেলে তারা আসলে যে পার্স নিয়ে আসলে সমস্যার মধ্যে পড়ে গেছেন অনেকে। ক্যামেরাটা অন্যদিকে ঘুরে ধরবে, বললে বলবো, না বললে অনেক ভালো হবে, অনেক আনন্দ পাবে, মজা হবে। আচ্ছা, এবারের বিপিএল এর সবচেয়ে বাংলাদেশের বড় তারকা বলা হয় সাকিব আল হাসান, যে তিনি থাকবেন না, এখনো সেই খেলতে পারছেন। মেয়েদের বড় মানের ঢুকবে না, বারবার বলছে মেয়েদের বড় মানের ঢুকবে না, ছোট মানের ঢুকবে, বাসপতি কোনো জিনিস ঢুকবে না, কসমেটিক্যালকে কোনো কিছু ঢুকবে না। দর্শকরা প্রবেশ করছেন এবং তারা সারিবদ্ধভাবে প্রবেশ করছেন। বেশ কিছুক্ষণ আগে আমরা দর্শকদের ভিড় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকে আসলে এসব দর্শকরা আজকের কনসার্ট উপভোগ করবেন, টিকিট কেটেছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন লাইনে দাঁড়িয়ে। এবং আজকের এই বিপিএল এর উদ্বোধনী কনসার্ট উপলক্ষে এই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের বেশিরভাগ সড়কে আসলে বন্ধ করে রাখা হয়েছে। আসলে মেয়েদের যে পার্স নিয়ে যারা এসেছেন কনসার্টে, তারা আসলে বঞ্চনার শিকার হচ্ছেন। এই পার্স নিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে পারছেন না তারা, এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কথা কন, আমি আসতেছিল দল জিজ্ঞেস ভাই, আমারই ভালো লাগে না। সবার হাতের টিকিট দেখছেন, গ্র্যান্ড স্ট্যান্ড সিলভার